আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব আয়াতুল কুরসির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ওজিফা, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির বরকতে আপনার জীবনকে বরকতপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির অসংখ্য বরকত এবং ফজিলত রয়েছে। এখানে সংক্ষিপ্তভাবে কিছু ফজিলত আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। রাত্রে ঘুমানোর পূর্বে 3 বার কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাত্র শয়ন ও জিন্নাতের অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদ রাখবেন। যে ঘরে রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করা হয়, সেই ঘর ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে কখনো চোর ডাকাত আসবে না। আসিলেও চোখে কিছুই সে দেখতে পাবে না। আয়াতুল কুরসি পাঠ করিয়া কোনো শিশুর উপর দম করিলে সারা দিন তাহার উপর বদ নজর লাগবে না। আয়াতুল কুরসির এত ফজিলত হাদিসের মধ্যে কি এসেছে জানেন? কোনো ব্যক্তি যদি প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, অর্থাৎ ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার, ওই ব্যক্তির জন্য মৃত্যুটাই তার জান্নাতে প্রবেশের জন্য বাধা হয়ে থাকবে। মৃত্যুর সাথে সাথে সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত বেশি ফজিলত। এই জন্য এই আয়াতুল কুরসি যদি কোনো ঘরের মধ্যে পাঠ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাদু টোনার আসর থেকে হেফাজত করবেন। মদিনা মুনাওয়ারায় 7টি খেজুরের উপর 7 দিন পর্যন্ত 7 বার করে আয়াতুল কুরসি পাঠ করত দম করে, অর্থাৎ মদিনা মুনাওয়ারার থেকে আনা সরাসরি ওই খেজুরের উপরে 7 দিন, অর্থাৎ প্রত্যেক দিন একটা খেজুরের মধ্যে 7 বার করে পড়ে 7 বার ফু দিবেন। এভাবে টানা 7 দিন যদি কেউ করে, ইনশাআল্লাহ জাদুগ্রস্ত ব্যক্তির প্রভাব, জাদুওয়ালা ব্যক্তিকে এই খেজুর খাওয়ালে আল্লাহ পাকের অশেষ রহমে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। কারো শরীরের মধ্যে জাদুর লক্ষণ থাকিয়ে থাকলে কেবলামুখী দাঁড়িয়ে সে যদি 21 বার প্রত্যেক দিন একবার করে টানা 21 দিন পর্যন্ত সকালবেলা প্রত্যেক দিন ফজরের পরে এই আমলটা করতে পারে, 21 দিনের পর থেকে তার জাদুর কঠিন আসর বাতিল হয়ে যাবে। মামলা মুকদ্দমার মধ্যে বালা মুসিবত থেকে বাঁচার জন্য, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আয়াতুল কুরসির ফজিলত অপরিসীম, অনেক গুরুত্বপূর্ণ। এই খতম পরিবার নিয়ম হচ্ছে, এক ব্যক্তি অসুস্থ কেবলামুখী বসিয়া কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির একটা খতম রয়েছে 21,000 বার কেবলার দিকে ফিরে, কাবার দিকে ফিরে, কাবা শরীফের দিকে ফিরে, এটা একজনে পড়ুক, 1 সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে একজনে পড়ুক আর 10 জনে পড়ুক, সবাই মিলে যদি 21,000 বার আয়াতুল কুরসি পাঠ করেন, ইনশাআল্লাহ যে কোনো উদ্দেশ্য হাসিল হয়। এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি, এত অপরিসীম। আয়াতুল কুরসি সহ কোরআনের গুরুত্বপূর্ণ কিছু সূরা রয়েছে এবং আল্লাহ পাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম দিয়ে সাজানো আজমির শরীফের একটা তাওয়িজ রয়েছে। তাওয়িজ যদি কোনো ব্যক্তি যদি ব্যবহার করে, এটাও আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। এর মধ্যে এই সকল কিছু লিপিবদ্ধ রয়েছে। এটা কোনো মানুষের বানানো নয়, আজমির শরীফ থেকে সংগ্রহীত। যারা ইন্ডিয়া থাকেন সরাসরি আজমির শরীফ থেকেই সংগ্রহ করতে পারেন। আর বাংলাদেশে যদি কেউ থাকেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন 019081833699। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি।
এটা যাদের খুবই প্রয়োজন, দু একজন মানুষ যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনারা নিজের আমল করেন, যেহেতু ফজিলত আমি বলে দিলাম, আয়াতুল কুরসির মাধ্যমে অনেক উদ্দেশ্য পূরণ হয়, আল্লাহ পাক অনেক কিছুর মধ্যে বরকত দান করেন। ইনশাআল্লাহ দোয়া রইল, সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।